আগের দিন আমরা দেখেছিলাম যে দশমিকের যে হিসাবপত্র, যেমন ধরো ভাগ একটা যদি আমরা বলি, সেটাকে কি করে আমরা করতে পারি, যেটা ভগ্নাংশের হিসাবের মতোই, যার মানে কিন্তু দশমিক দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ বা 1000 দিয়ে ভাগ, এগুলোকে আমরা দশমিক বিন্দুকে কয়েক ঘর সরিয়ে খুব সহজে করতে পারি। তো দশমিকের আমরা বিভিন্ন রকম প্রয়োগও দেখেছি, এবং আমরা যখন দশমিকের কোনো ভাগ করেছি, আমরা দেখেছি যে যে ভাগের অঙ্কগুলো আমরা কষেছি আগের দিন, সে ভাগের অঙ্কগুলোতে শেষ অবধি দশমিক একটা ভাগফল আসে এবং ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না এই কারণেই যে আমরা পূর্ণ সংখ্যা তো বলছি না, দশমিক বলছি, সুতরাং দশমিকের কয়েক ঘর গিয়ে ভাগটা শেষ হয়ে যায়, যেখানে আর কোনো ভাগশেষ পড়ে থাকে না। কিন্তু এমন অনেক দশমিক আছে যেখানে আমরা ভাগ করার পরে যেই দশমিকটা পাই, দুটো পূর্ণ সংখ্যাকে একটাকে অপর দিয়ে ভাগ করার পরে, যাতে দশমিকের পরে সংখ্যাগুলো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এ আর শেষ হয় না। তো এইটাকে আমরা কিভাবে হিসাবপত্র করতে পারি, এটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি যে সংখ্যাগুলো বলছিলাম সেটা কিরকম, এটা বুঝতে গেলে আমরা কতগুলো উদাহরণ দিয়ে দিই। দেখো, প্রথমে এই পাতার মধ্যে যেটা লেখা আছে, যে ধরো আমরা 1কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি করব? দেখো, আমরা লিখলাম 1, কিন্তু 2 1-এর থেকে ছোট, তার জন্য আমরা 0 দিয়ে আরেকটা 0 যোগ করে দিলাম। এবার হয়ে গেল 5 2 10। তাহলে এটা একটা দশমিকের ভাগ করার পদ্ধতি। আবার ধরো 1/4 কিরকম হবে? আবার তুমি 1 লিখলে, কিন্তু 1 4-এর থেকে ছোট, এই জন্য আমার দশমিক আনতে হলো। যেই দশমিক একটা নিলাম, আমি একে 10 দিয়ে গুণ করতে পারলাম। কেন বলো তো? এটা মানে আসলে হচ্ছে ভগ্নাংশকে আমরা লব আর হরকে 10 দিয়ে গুণ করছি, এই হচ্ছে ব্যাপার। তো এবারে 10কে 4 দিয়ে আমি যখন ভাগ করছি, এবার দেখো পূর্ণ সংখ্যার হিসাব হয়ে গেল, 4 2 8 আর 2 10। এবারে দশমিকের অঙ্কে পরে 0 আনলে সংখ্যাটা একই থাকে বলে আমি পরে যত ইচ্ছা 0 আনতে পারি দশমিকের পরে। তাহলে আমি এটা 0 এনে দিলাম, 4 5 20। তাহলে 1কে 4 দিয়ে ভাগ করলে হলো 0.25। 1কে 5 দিয়ে ভাগ করি, চলো আবার একই রকম 0.2। আরেকটা করি, দেখো 1কে 8 দিয়ে ভাগ করি। আবার আমরা 1 লিখলে 1 8-এর থেকে ছোট, একে 10 করতে গেলে 0 দিয়ে আনতে হবে। 8 1-কে 8 আর 2 10। আবার দেখো 2 তো 8 দিয়ে ভাগ করলে এটা মিলবে না। এবারে আমরা এটাকে আরো এক দশমিকের ঘর বাড়ানোর জন্য একে আমরা একটা 0 নিলাম, পরে আমরা 0 নিতে পারি, কোনো অসুবিধা নেই, শুধু এক ঘর করে সরতে হবে। এবারে 8 2 16, 4 20, আবার 0 আনলাম, 5 8 24। তা এরকম করে একটা জায়গায় সেই মানে জিনিসটা, ভাগটা শেষ হয়ে গেল। তো এইটা তার মানে কি হলো? দেখো, দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, এখানে দশমিকের পরে 1 অঙ্ক, এখানে দশমিকের পরে 2টো ঘর, এখানে একটা ঘর, এখানে 3টে ঘর, এবং গিয়ে শেষ হয়ে গেল। এগুলো তো একরকমের। এবারে দেখো, এইটা আমরা দেখলাম, এবারে 1কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, এটা দেখো কিরকম হলো। আবার আমি 0 নিলাম, 3 নিলাম, 3 3-কে 9, 1-এ 10। আবার 0 নামালাম, 3 3-কে 9, 1-এ 10। আবার 0 নামালাম। দেখো এরকম করে এটা চলতেই থাকছে, কিন্তু মানে কোথাও গিয়ে যে ভাগটা মিলছে তা কিন্তু নয়। এই ভাগের এটা একটা বড় বৈশিষ্ট্য, যে এটা কোথাও মেলে না।
এরকম করে চলতেই থাকবে, তুমি যতই করো এই 3 3 3 3 করে অসীম অসংখ্য বার চলবে। 1 কে 6 দিয়ে ভাগ করে দেখি। যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু করে দেখার চেষ্টা করি। ধরো 1 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, কি করব দেখো, 0 আবার 6 কে 6, 4 10, আবার একটা শূন্য নামালাম এক ঘর সরাবার জন্য, 6 6 36, 4 40, আবার দেখো এরকম। তাহলে যেটা হচ্ছে কি বলতো, যে অঙ্কটা ভাগ অঙ্কটা যেন শেষ হচ্ছে না, অসীমের দিকে যাচ্ছে। 1 কে 7 দিয়ে ভাগ করি চলো, আবার 0.7 1 কে 7 আর 3 এ 10, 4 7 এ 28, 2 এ 30, আবার শূন্য নামালাম, 7 2 14, 6 20, 7 8 এ 56, 4 এ 7, আবার 5 7 এ 35, 5 এ 40, এরকম করে সব চলতে থাকবে। আমি আর লিখছি না, দেখো এ চলতেই থাকবে, এ কিন্তু আর মিলবে না। আবার আমরা 9 দিয়ে ভাগ করি 1 কে, এটা একটু উপরে করি চলো, এই অঙ্কটাকে আমরা একটু মুছে দিয়ে 1 কে আমরা 9 দিয়ে ভাগ করে দিই। 9 1 কে 9, 1 এ 10, আবার 9 1 কে 9, 1 এ 10, এরকম করে চলতেই থাকবে। সুতরাং এখানে এই যে কটা হিসাব করলাম আমরা, 1 2 3 4, এই 4টে যে হিসাব করলাম, 1 কে 3 6 7 9 দিয়ে ভাগ, প্রত্যেকটাই কিন্তু কোনো দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর বা অঙ্ক গিয়ে শেষ হয়ে যাচ্ছে না, অসংখ্য বা অসীম সংখ্যক ঘর। কিন্তু এগুলোর মধ্যে একটা তফাৎ আছে, কি তফাৎ বলো তো? এইবার দেখো তোমরা, ধরো আমরা বলছি প্রথম অঙ্কটাই দেখি, এই অঙ্ক, এই অঙ্কটাতে এই 6টা এটাই বারবার ঘুরে ফিরে আসছে। এই অঙ্কটাতে দেখো এখানে এই 1টা ঘুরে ফিরে আসছে, এই 1টা ঘুরে ফিরে আসছে। এই অঙ্কটাতে দেখো এই 3টা ঘুরে ফিরে আসছে দশমিকের। তো এই 3টেতেই কিন্তু একটাই জিনিস ঘুরে 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 আসছে বা পুনরাবৃত্ত হচ্ছে। এই ঘুরে ঘুরে আসছেটাকে ভালো ভাষা আমরা বলি পুনরাবৃত্ত হচ্ছে, ইংরেজিতে বলি রেকার করছে। রেকার মানে ঘুরে ফিরে আসছে, রেকার মানে ঘুরে ফিরে, আর একটু ভালো ভাষায় বললে পুনরাবৃত্ত, মানে ঘুরে ফিরে আসছে সোজা কথা। কিন্তু এই অঙ্কটাতে কেউ ঘুরে ফিরে আসছে, তাহলে এই 4টে অঙ্ক, এই 4টে অঙ্কের মধ্যে একটা মিল আছে, যে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক ঘর বা অঙ্ক নেই। কিন্তু 1 কে যখন আমি 2 4 5 8 এগুলো দিয়ে ভাগ করেছিলাম, তখন দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে। তাহলে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, তাকে আমরা বলছি সসীম দশমিক। সসীম। তাহলে এই যে প্রথমে উদাহরণগুলো ছিল, এগুলো হচ্ছে সসীম দশমিক। সসীম দশমিক। আর এইগুলো 1 কে 3 6 7 9 দিয়ে ভাগ করে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা নেই, অসংখ্য আছে, একে বলে অসীম দশমিক।
তো এই অসীম দশমিক কিন্তু দেখো তার দু রকম, একটা হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে, ঘুরে ফিরে আসছে সংখ্যাটা বা অঙ্কটা, আর এখানে ঘুরে ফিরে আসছে না। তাহলে অসীম দশমিক সেটা কিন্তু সবকটাই একরকম নয়, কোনোটাতে একটা অঙ্ক ঘুরে ফিরে আসছে, কোনোটাতে কিছুই ঘুরে ফিরে আসছে না। তাহলে অসীম দশমিক এটাকে আমরা দু রকম ভাগে ভাগ করতে পারি। এখানে দেখো এটা বলা আছে, এই যে অঙ্কগুলো আমরা করলাম 0.33, 0.1666, এগুলো ঘুরে ফিরে আসছে, কিন্তু এইটা এইটা ঘুরে ফিরে আসছে না। তাহলে নাম হিসেবে যেগুলো ঘুরে ফিরে আসছে সেই বা পুনঃ নির্দিষ্ট একটা নিয়মে ঘুরে আসছে, এদেরকে বলে পৌনঃপুনিক দশমিক, পৌনঃপুনিক দশমিক, পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক। ইংরেজিতে বলে রেকারিং ডেসিমাল। এবারে দেখো অসীম যে দশমিক হলো তার সবকটাই কিন্তু যে আবৃত্ত তা নয়। যেমন ধরো আমরা এখানে যেগুলো দেখলাম তার মধ্যে এইটা যেটা, এটাকে আমরা একটু হাইলাইট দিয়ে করি, এইটা এইটা কিন্তু অসীম, এইটা কিন্তু অসীম, কিন্তু এ অসীম, এগুলো অসীম, এটাও অসীম। প্রথম দুটো ছিল আবৃত্ত, এইটা কিন্তু আবৃত্ত নয়। এই হলুদ যেটা করেছি এটা কিন্তু আবৃত্ত না। তাহলে এই তিনটেই অসীম, কিন্তু প্রথম দুটো আবৃত্ত, কিন্তু এই যেটাকে আমি হলুদ রঙে হাইলাইট করেছি এটা আবৃত্ত না। তাহলে আমি বলতে পারি যে দশমিকের পরে কোনো এক বা একাধিক অঙ্ক যদি একটা ছন্দে আবার ঘুরে ঘুরে আসে তাহলে সেটা আবৃত্ত, নয়তো নয়। কিন্তু অসীম সংখ্যক যদি আমার অঙ্ক থাকে দশমিকের পরে, তাহলে সেটা অসীম দশমিক আবৃত্ত হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা এখান থেকে এই যে প্রশ্নটা আছে যে সব অসীম দশমিক সংখ্যায় কি আবৃত্ত সংখ্যা, তাহলে এর উত্তর আমি করলাম না। দাঁড়াও, এটাকে হাইলাইটটাই ঘুরে ফিরে আসছে, হাইলাইটটাকে একটু উঠিয়ে দিতে হবে। তাহলে সব অসীম দশমিক সংখ্যায় কি আবৃত্ত সংখ্যা, উত্তর হলো না। তাহলে আমরা এই দশমিকের ব্যাপারগুলো বুঝলাম। একটা দশমিক তার দু রকম হতে পারে, যে কিছু নির্দিষ্ট অঙ্কর পরে ওটা শেষ হয়ে যেতে পারে, আবার কিছু নির্দিষ্ট অঙ্কর পরে সেটা না শেষ হতে পারে। অর্থাৎ এখানে আমরা যেটা বলছি সসীম, দাঁড়াও এটা আবার হলুদ রং হয়ে গেল, হলুদ রংটা ঠিক পড়া যায় না, একটু ভালো করে লিখি। তাহলে সসীম আর অসীম, অসীমের মধ্যে তোমার আবৃত্ত আর যেটা আবৃত্ত নয়। তো এবারে আমরা আরো কতগুলো সংখ্যার নাম এখানে দেখছি। এই নামগুলো বলার আমার একটা উদ্দেশ্য আছে। আমরা আরো কয়েক ধরনের নাম্বার বলি, যেটাকে আমরা বলি সংখ্যা, বলি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তো যে কোনো সংখ্যা সেটা যদি আমরা আবার আরেক ধরনের তাকে ক্লাসিফিকেশন বা বিভেদ করি, সেটা মূলদ বা অমূলদ এভাবে হতে পারে। তো এইগুলোর মধ্যে দেখো এই যে সসীম এবং পুনরাবৃত্ত এগুলো হচ্ছে মূলদ, এবং অমূলদ হচ্ছে যেগুলো আর পুনরাবৃত্ত হয় না বা রিপিট করে না। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কি, এটা আমরা পরে দেখব, পরে শিখব।
কিন্তু আমরা এটা থেকে যেটা বোঝার চেষ্টা করছি এখানে, যে একটা সংখ্যা তার নানা রকম ভাগ, নানা রকম ভাবে তাকে বোঝানো যায়। এক্ষেত্রে আমরা সসীম, অসীম, আবৃত্ত এবং আবৃত্ত নয়, এই ভাগটাই এই যে অধ্যায়টা পড়াশোনা করছি তার মধ্যে আমরা করব। মূলদ অমূলদ এই নামগুলোর মধ্যে যাব না, কিন্তু নামগুলো তোমাদেরকে বলে রাখলাম, তার কারণ হচ্ছে যে এই যে বিভিন্ন উদাহরণ, এই উদাহরণগুলোর মধ্যে এই মূলদ অমূলদ এই ব্যাপারগুলো কে মিলিয়ে মিশিয়ে আমরা সংখ্যা করতে পারি। এবারে দেখো, আবৃত্ত দশমিক যদি হয়, আবৃত্ত মানে ওটা পুনরাবৃত্ত হচ্ছে। যেমন 1কে তুমি 3 দিয়ে ভাগ করছো, এটা কি হচ্ছে? 0.33333। এখন কতবার এরকম 3 লিখবে? তো তুমি চাইলে এরকম লিখতে পারো 0.333 করে বিভিন্ন ডট বা বিন্দু দিয়ে দিলাম, তার মানে হচ্ছে চলতেই থাকবে কত, অসীম অবধি। তো এই অসীম অবধি তো আর খাতায় আটকায় না। খাতায় আমি কিছু ঘর লিখতে পারি, 2 ঘর, 4 ঘর, 5 ঘর, 10 ঘর, কতটা আমার জায়গা থাকবে তার উপরে। তো আমি এটা যে অসীম বোঝানোর জন্য আমি কি করলাম, যে আমি 1 ঘর লিখলাম, তার থেকে বেশি লিখলাম না, যেটা পুনরাবৃত্ত হচ্ছে তার মাথার উপর একটা বিন্দু দিলাম। একে বলে পৌনঃপুনিক বিন্দু বা আবৃত্ত বিন্দু, রেকারিং পয়েন্ট। যে বিন্দুটা দেওয়া মানে হচ্ছে, এটা মানে আমাকে বুঝে নিতে হবে এটা এরকম ভাবে চলতে চলতে থাকে। পরেরটা দেখো 0.166। এখানে কিন্তু আমি 1-এর মাথার উপর বিন্দুটা দেব না। কেন 1-এর মাথার উপরে বিন্দুটা দেব না? তার কারণ 1টা ঘুরে ফিরে আসছে না। কে ঘুরে ফিরে আসছে? 6টা ঘুরে ফিরে আসছে, এই 6টা। সেই জন্য আমি এটাকে 0.16 করে 6-এর মাথার উপরে বিন্দু। আবার দেখো, আমরা যদি 7 ভাগের 1 ভাগ করি, এখানে না আমি একটা ভুল করলাম। এই যে 7 ভাগের 1 ভাগ যে আমি করলাম, আমি ওটাকে বলেছিলাম যে ওটা পুনরাবৃত্ত নয়, আমি এটা ভুল করে ফেলেছিলাম। কেন বলতো? তার কারণ হচ্ছে আমি কিন্তু এটা ভুল করেছিলাম, আমি তোমাদেরকে বলছি, এটা আমি খেয়াল করিনি। এটা পরের পাতায় জিনিসটা দেখে আমার চোখে পড়লো। আমি ভাবছিলাম কি যে এটা আর ঘুরে ফিরে আসবে না, কিন্তু দেখো আরেক ঘর পরে যদি আমরা দেখি না, এইটা ঘুরে ফিরে আসবে। এই যে 1 2 4 8 5 এই অবধি করে আমি ভেবেছিলাম ঘুরে ফিরে আসবে না, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে ঘুরে ফিরে আসবে। চলো আমরা দেখি, সম্ভবত এটা ঘুরে ফিরে আসবে। তো ঘুরে ফিরে আসবে কিনা এটা দেখার জন্য বেশ কয়েকটা ঘর আমাদের পরীক্ষা করা উচিত। আমার উচিত ছিল, আমি ওটাকে চট করে শেষ করে দিয়ে বললাম এটা ঘুরে ফিরে আসবে না, এবং আমি এটা ভুল করলাম। আমি পুরোনো পাতায় গিয়ে ওই ভুলটা একেবারে ঠিক করবো। দেখো, তো এটাকে আমরা ভুলটাকে কি করে ঠিক করব? দেখো, আমরা যেটা বুঝলাম যে এই পরীক্ষাটা করার সময় না এই 2-4 ঘর দেখে বুঝতে নেই, মানে অল্প কিছু দেখে সিদ্ধান্ত করতে নেই। চলো 1কে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 0.7 1-কে 7 আর 3-এ হলো 10, 4 7-এ 28, 2-এ 30, 7 2-গুণে 14, 6-এ 20, 7 8-এ 56, 4-এ 60, 5 7-এ 35, 5-এ 40, 7 7-এ 49, 1-এ 50। আবার দেখো 10 এসছে, দেখি তো আবার এইরকম হয় কিনা। 7 1-কে 7, 3-এ 10, যেহেতু ওটা একবার এসে গেছে না, আবার ঘুরে ফিরে ওটাই আসবে। এটা আগের বার আমি সংখ্যাটা দেখে অতটা খেয়াল করিনি। তার কারণ কি বলতো, আমি 2-3 ঘর 4 ঘর করে থেমে গেছিলাম। কিন্তু যদি আবার করি, দেখো আমার আর পুরো করতে লাগবে না। আমি কি যুক্তিতে বলবো বলতো ওটা আবার ঘুরে ফিরে আসবে? তার কারণ হচ্ছে এই 10 শুরু করার পরে ভাগটা আবার এই ছন্দেই তো যাবে, অর্থাৎ এর পরে আর কি আসবে আমার আর অঙ্কটা করতে হবে, এরকম করে এটা চলবে। তাহলে যেটা আমি আগে বলেছিলাম যে এটা আবৃত্ত দশমিক নয়, এটা আমি ভুল করেছিলাম। এটা কিন্তু এটাও আবৃত্ত দশমিক। এটা
ঘুরে ফিরে আসে, বেশ কিছুটা পরে ঘুরে ফিরে আসে, এই যা তফাৎ। তো সেইটা বোঝানোর জন্য আমি যে ভুলটা করেছিলাম ওইটাকে আমি এবারে লাল রং দিয়ে মার্ক করে দিলাম। অর্থাৎ এই তিনটেই কিন্তু আমার হলো আবৃত্ত। এইটা তোমরা ঠিক করে নাও। এইটা এই যে ভুলটা করেছিলাম, এই ভুলটা আমি কেন করেছিলাম, কি করে হলো, সেটাও আমি তোমাদেরকে বললাম। এই ভুলটা তোমরা মানে অনিচ্ছাকৃতভাবে অনেক সময় করে ফেলবে, যে ২-৩ ঘর দেখে মনে হচ্ছে না না এই তো একই জিনিস ঘুরে ফিরে আসছে না, তাহলে এটা আবৃত্ত নয়। কিন্তু বেশ কয়েক ঘর যাওয়ার পরে তুমি বুঝবে যে এটা আবৃত্ত। তাহলে আমরা এমন কোন উদাহরণ কিন্তু এখন অব্দি এই পাতা অব্দি পেলাম না যে যেটা অসীম অথচ আবৃত্ত নয়। এখানে আমরা একটা সংখ্যা দেখি যেটা অসীম অথচ আবৃত্ত না। আমরা আগে যে উদাহরণগুলো দেখেছিলাম তার মধ্যে এটা পড়বে না, কিন্তু এই উদাহরণটা পড়বে। দেখো, আমি আগে সংখ্যাটাকে হাইলাইট করি। এটার বৈশিষ্ট্য কি বলতো, এটাকে আমরা একটু লিখি কোথাও। আমি ঘুরে ফিরে একটা জিনিসে আসছি, একবার সামনে যাচ্ছি, একবার পিছনে যাচ্ছি। তার কারণ হচ্ছে ধারণাগুলো আমরা উদাহরণ দিয়ে না করলে না খুব একটা স্পষ্ট হয় না। ধরো আমি এটাকে দেখে দেখে টুকি। এখানে দেখো, দেখে মনে হচ্ছে 0-1 এগুলো ঘুরে ঘুরে আসছে, কিন্তু ছন্দটা একই না। তার কারণ কি বলতো, আমি প্রথমে দিচ্ছি 2.01, তারপরে আবার 0-র পরে 1 আসছে না, আবার 0-0-1, দুটো 0-র পরে, আবার 3টে 0-র পরে। তাহলে যদিও বা একটা ছন্দ আছে, কিন্তু ছন্দটা এক নয়। এটা যদি এরকম হতো যে 2.01-01-01-01, তাহলে আমি বলতে পারতাম এটা আবৃত্ত, কিন্তু এটা আবৃত্ত নয়, অথচ অসীম। অর্থাৎ এইটাই একটা উদাহরণ যেখানে অসীম কিন্তু আবৃত্ত নয়। তার কারণ হচ্ছে জিনিসটা ঘুরে ফিরে আসছে, কিন্তু একই নিয়মে একই ছন্দে। তো এবারে আমরা যেমন ওই 1/3, 1/6 এগুলো দেখেছিলাম, 1/7টাকে আমরা কি করে লিখবো দেখো। এখানে আমরা যদি লিখি, যেটা আমরা একটু আগে করলাম, আগের ভুলটা সংশোধন করলাম, অনেক পরে দেখো এই একটা ঘুরে ফিরে আসছে। এইটাকে আমরা কি করলাম, কোন জিনিসটা ঘুরে ফিরে আসছে সেটা বোঝানোর জন্য প্রথমে আমি এই 1-এর মাথায় একটা ডট দিলাম, আবার 7-এর পরে আবার ওটা ঘুরে ফিরে আসবে, যেন 7-এর মাথায় একটা ডট দিলাম। এটার মানে আমরা কি বোঝালাম বলতো, যে এই যে পুরো জিনিসটা, এটাকে আমি একটা হাইলাইট করব। এই হাইলাইটটা হচ্ছে একটা ব্লকের মতো। এটা এই 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 মাথা থেকে পা, এইটাই এরা ঘুরে ফিরে আসে। অর্থাৎ এটাকে যদি আমি লিখতে চাই, 1-4-0.142-857, আবার 1-4-2-857, আবার 1-4-2-857, এরকম চলবে। তো এই জন্য আবৃত্ত দশমিক যদি এরকম হয় যে কয়েকটা পরে আবার ঘুরে ফিরে আসে, তাহলে যেখান থেকে শুরু আর যেখানে শেষ, যে ব্লকটা ঘুরে ফিরে আসছে, সেই দুটোর মাথায় আমাকে বিন্দু দিতে হবে। এটা হচ্ছে লেখার কায়দা। তো আবৃত্ত দশমিকের অঙ্কগুলো আমরা কিভাবে করব, এমনি দশমিকের মতোই করব। এখানে দেখো দুটো ভাগ অঙ্ক আছে, একটু আগে আমি যেটা দেখালাম সেই অঙ্কগুলোই একবার একটু কষে দেওয়া আছে। আচ্ছা, 5কে 6 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো তাহলে 5কে 6 দিয়ে ভাগ করলে 6, প্রথম কথা হচ্ছে 5 6-এর থেকে ছোট, তাহলে আমি একটা 0 যোগ করলাম, তার জন্যই 0.টা আনলাম, তাহলে হয়ে গেল 50। তাহলে 6-8-এ 48 আর 2-এ 50, আবার একটা 0 নামালাম। 0 আমরা ফ্রিলি নামাতে পারি ইচ্ছা মতো দশমিকের পরে। 3-6-18, 2-এ 20, আবার 3-6-18, 2-এ 20, এরকম করে চলতে চলতে থাকে। তাহলে এটা আমার দাঁড়ালো 0.8333, এরকম করে চলবে। তো এই 3টা ঘুরে ফিরে আসছে বলে আমার এটাকে আবৃত্তর ভাষায় লিখতে গেলে আমি বিন্দুটা কার মাথায় দেবো, এই 3-এর। 1/7 তো আমরা একটু আগেই করলাম, তাহলে এখানে আমরা বিন্দুটা কোথায় আনবো, 1-4-2-8-5-7, 1-এর মাথায় আর 7, তাই তো? এটা আমরা একটু আগে করলাম। তাহলে যেটা আমরা বুঝলাম যে ভাগ অঙ্ক একই রকম, কিন্তু
শুধু দশমিকের পরে লেখার সময় আবৃত্ত হলে সেটাকে আমরা একটা স্টাইল করে মাথায় বিন্দু দিয়ে লিখবো, এছাড়া কোনো তফাৎ। এবারে আমরা একটা মজার খেলা খেলি। আমরা তো দেখলাম যে একটা ভাগ বা ভগ্নাংশকে কি করে আবৃত্ত দশমিকে পরিণত করতে হবে। উল্টোটা যদি আমার, অর্থাৎ আমার আবৃত্ত দশমিক আছে, তাকে কি করে ভগ্নাংশে করতে হবে, তার কায়দাটা দেখো। আমরা একটা উদাহরণ দিয়ে একটা শুরু করি। ধরো এখানে জিনিসটা করে দেওয়া আছে, কিন্তু আমি যদি ধাপে ধাপে তোমাদেরকে না করে দেখাই না, তোমরা বুঝতে পারবে না। এই করে দেওয়া জিনিসটা আমি লিখে রেখেছি এই কারণে যে তোমরা যদি এটাকে নোট হিসেবে ব্যবহার করো, তাহলে এটা সুন্দরভাবে করা আছে, জিনিসটা তোমরা দেখে মনে করে বুঝতে পারবে। কিন্তু আসলে ব্যাপারটা কি হলো, এই লেখাটা দেখে হয়তো অতটা পরিষ্কার হবে না। তাহলে চলো আমরা এটা দেখি। তাহলে 0.3 মাথায় বিন্দু, এটা মানে হচ্ছে 0.3333 এরকম। এবার দেখো এইটা কি হচ্ছে, এক ঘর পরে পরে আবার ঘুরে ফিরে আসছে। তাহলে এই এক ঘরটার পরে পরে ঘুরে ফিরে আসছে, এটাকে বোঝানোর জন্য আমরা যদি একে 10 দিয়ে গুণ করি, তাহলে 10 দিয়ে যদি গুণ করি কি আর হবে, এই পুরো জিনিসটা এক ঘর সরে যাবে। অর্থাৎ এই যে দশমিক বিন্দুটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে দশমিকের মজা। গুণ মানে কিছুই না, শুধু এক ঘর দশমিকটা ডান দিকে সরিয়ে দেবে। তাহলে এটা 10 দিয়ে গুণ করলে কি হবে, 3.33 এরকম করে অসীম অব্দি চলবে। এবারে কোনটা বড় বলো তো, এইটা বড় এটা ছোট। তাহলে এবার এই দুটোর মধ্যে আমি বিয়োগ করি। বিয়োগ করি মানে বড়টার থেকে আমি ছোটটাকে বিয়োগ করি। তাহলে 0.3 এর যে 10 গুণ বিয়োগ 0.3, এইটা মানে 3 মানে পৌনঃপৌনিক রেখাই, এটা কত হলো আমি বিয়োগ করলাম। দেখো আমি যখন বিয়োগ করব, আমি বাঁ দিকে বিয়োগ করলাম এই দুটো, তাহলে ডান দিকেও এটার থেকে এটা বিয়োগ করব। ধরো আমি যদি বলি এইটা সমান সমান এইটার, এইটা সমান সমান এইটা, তাহলে এটা বিয়োগ এটা মানে হচ্ছে এটা বিয়োগ এটা, তাই তো? তাহলে এটা আমি করলাম 3.333 এরকম করে চলতে থাকবে, বিয়োগ 0.3333 এরকম। তাহলে বিয়োগ ফলটা কত হবে দেখো, 3.3333 এরকম করে চলতে থাকবে, আবার 0.3333 এরকম করে চলবে। বিয়োগ করি দেখো ডান দিকটা পুরো এক, তাহলে এগুলো কেটে যাবে, কেটে পড়ে রইল 3 বিয়োগ 0 অর্থাৎ 3। তার মানে এটা গিয়ে দাঁড়ালো 3। তাহলে এইটাকে আমি আরেকবার যদি লিখি দেখো, 0.3 গুণ 10 মানে পৌনঃপৌনিক বিয়োগ 0.3 গুণ 1। যে কোনো একটা জিনিস আমি যদি বলি কোনো একটা সংখ্যা, সেটা আর সেটা গুণ 1, 1 দিয়ে গুণ করলে একই থাকে। তাহলে এটা হলো সমান সমান 3। এটা আমরা কোথা থেকে লিখলাম, এখান থেকে। ঠিক আছে, এবারে দেখো আমি এটাকে এইভাবে করতে পারি, 0.3 গুণ বিনিময় নিয়মটা আমি ব্যবহার করলাম, এটা আমরা আগেও দেখেছি। ব্র্যাকেট এটা লেখা মানে 0.3 আবৃত্ত গুণ 10 বিয়োগ 0.3 আবৃত্ত গুণ 1, এইটা হচ্ছে বিনিময় নিয়ম। তাহলে এটাকে আবার এইভাবে ব্র্যাকেট করে আমি জুড়ে দিলাম। বিনিময় নিয়মে আমরা কি করি, ব্র্যাকেটের ভেতর যা আছে এটাকে আমরা খুলে লিখি, বিনিময় করে দিই দুটো সংখ্যার মধ্যে। আর এটা আমরা উল্টো করলাম, অর্থাৎ বিনিময় করা ছিল, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। এটা হলো সমান 3। তাহলে 0.3 পৌনঃপৌনিক গুণ 10 বিয়োগ 1 কত, 9, তাই তো? এটা হলো 9 সমান সমান 3। তাহলে 0.3 এই আবৃত্তটা কি হয় দেখো, আমরা যদি বলি কোনো একটা কিছুকে গুণ করলে হয় একটা গুণফল, তাহলে গুণফলকে সেইটা দিয়ে ভাগ করে দিলে ওইটা হয়। আমি যদি বলি ধরো 2 গুণ 5 সমান 10, তাহলে আমি বলতে পারি 2 সমান 10 ভাগ 5, তাই তো? এটাকে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। দেখো কি মজার খেলা, এই যে সমান চিহ্ন তার একদিকে যেটা গুণ ছিল অন্যদিকে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে গেল। আমরা উদাহরণটা দেখলাম, দেখো 2 গুণ 5 10, তাহলে 2 সমান 10 ভাগ 5। তাহলে আমার সমান চিহ্নর একদিকে যেটা গুণ ছিল উল্টো দিকে গেলে সেটা ভাগ হয়, একদিকে যেটা ভাগ ছিল তাহলে উল্টো দিকে গেলে গুণ হয়, একদিকে যেটা যোগ ছিল উল্টো দিকে গেলে বিয়োগ হয়,
একদিকে যেটা বিয়োগ ছিল উল্টো দিকে গেলে যোগ হয়। তাহলে এই যে সমান চিহ্ন একদিক থেকে আরেক দিকে আমি ইচ্ছা মতো নিয়ে যেতে পারি, শুধু জিনিসটা পাল্টে দিতে হয়, ভাগটাকে গুণ, গুণটাকে ভাগ, যোগটাকে বিয়োগ আর বিয়োগটাকে যোগ। তাহলে এটা গুণ 9 ছিল, এটা অন্যদিকে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ 9। তাহলে 3/9, যেটা ভগ্নাংশের ভাষায় হলো 1/3। তাহলে দেখো এই 0.3 আবৃত্ত যেটা হলো 1/3। দেখো ভগ্নাংশ এটা কিন্তু একেবারে একটা সঠিক, কিন্তু দশমিকে আসতে গেলে এটা পৌনপৌনিক হয়ে গেল। তাহলে এই উদাহরণ দিয়ে আমরা এই যে পৌনপৌনিক বা আবৃত্ত দশমিককে কি করে ভগ্নাংশে পরিণত করতে হয় এটা আমরা দেখি। আরেকটা উদাহরণ দেখি চলো। 0.63 মাথায় পৌন, এটার মানেটা কি? এইটা একটা ব্লক, এটা ঘুরে ফিরে আসে, এই তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই ব্লকটাকে ঘুরে ফিরে যদি এনে নিতে হয়, তাহলে দেখো এটা এই ব্লকটা ক ঘর জুড়ে আছে বলো তো? 2 ঘর জুড়ে আছে, এটা আমার মাথায় রাখতে হবে। এটা 1 ঘর 2 ঘর, তাহলে একে 2 ঘর সরালে জিনিসটা আবার দশমিকের পরে ঘুরে ফিরে যাবে। তাহলে 2 ঘর ডান দিকে সরাতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আগের অঙ্কটাতে আমরা 1 ঘর সরিয়েছিলাম, ওই জন্য 10 দিয়ে গুণ করেছিলাম। এটা লক্ষ্য করো, ভালো করে বোঝো, একে আমরা কেন 100 দিয়ে গুণ করলাম না, আমি 2 ঘর সরাবো ডান দিকে, 1 ঘর সরাতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 2 ঘর হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি আমি 2 ঘর সরিয়ে দিই, দেখো এইটা 2 ঘর সরে গেল, তাহলে হলো 63 দশমিক, আবার সেই 6 3 করে আবার বিয়োগ করি। তাহলে বিয়োগ করে কি হয় আমরা দেখলাম। তাহলে 0.63 পৌনপৌনিক গুণ 100, এটা কি হলো? এটা একটা হলো বিয়োগ 0.63 পৌনপৌনিক গুণ 1, এটা ছিল গুণ 1, তাই তো? তাহলে এইটা আমরা করলাম, এইটাকে বিয়োগ করে দিলাম, বাঁ দিকগুলো বিয়োগ করলাম, তাহলে ডান দিকগুলো বিয়োগ করব, তাহলে হলো 63.6363, এরকম বিয়োগ 0.6363 এরকম করে চলবে। অর্থাৎ আমরা কি পেলাম দেখো, আবার সেই বিনিময় নিয়মটাকে আমরা খাটাবো। গুণ, এখান থেকে এলো 100 আর এখান থেকে এলো 1, এটাকে বলে কমন নেওয়া। আমরা এরকম অঙ্ক এরপরে যখন বীজগণিত বা অ্যালজেব্রা করবো অনেক করব। এই দুটোর মধ্যে দেখো আমরা এটাকে কমন নেওয়া বলি চলতি কথা। এই জিনিসটা হচ্ছে 1 কমন দুটোর মধ্যে, একে আমরা আলাদা করে নিয়ে এই বাকি যেটা আছে সেইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম, একে বলে কমন নেওয়া। চলতি কথা, এরকম কমন নেওয়া বলে তো আসলে কিছু হয় না, এটা চলতি। তো এটা এবারে সমান সমান হয়ে গেল। এটা আবার হলুদ রং কোথা থেকে চলে, এটাকে আমি একটুখানি মুছে ঠিক করে দিই। এটা সমান সমান, এই দুটোকে যদি বিয়োগ করি, তলায় তলায় রেখে আমরা যদি বিয়োগ করি, দেখো 63.6363 এরকম করে বিয়োগ 0.6363। তাহলে এটাকে আমি যদি বিয়োগ করে দিই, 0 0 0 0 তলায় তলায় লিখলে এটা হয়ে গেল 63। তাহলে এটা সমান হলো 63। এবারে দেখো 100 বিয়োগ 1 হচ্ছে 99। তাহলে এই যে 0.63 পৌনপৌনিক, এটা কত হলো দেখো, এইটা ছিল বাঁ দিকে গুণ, এটাকে ডান দিকে নিয়ে গেলে হয়ে গেল ভাগ, তাহলে এটা হলো 63/99। এবারে এটাকে আমরা তোমার 9 দিয়ে কাটতে পারি। প্রথমে আমরা 3 দিয়ে কাটি, দেখো এটা তো 3 দিয়ে বিভাজ্য, দুটোই ছোট ছোট করে করি। তাহলে এটা হলো কি করে বুঝলাম 3 দিয়ে বিভাজ্য? দেখো সেই বিভাজ্যতার হিসাব আমরা যদি মনে রাখি, একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে যদি তার যে ঘরগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলোকে যোগ করলে 3 দিয়ে বিভাজ্য হয়। 6 যোগ 3 9, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। আবার 9 যোগ 9 18, এটাও 3 দিয়ে বিভাজ্য। তো একে 3 দিয়ে ভাগ করলে হলো 21, একে 3 দিয়ে ভাগ করলে হলো 33। আবার আরেকবার 3 দিয়ে ভাগ করলে মিলবে, চলো আরেকবার করি। এটা হলো 3 7 21, 3 তাহলে এটা আমার হয়ে গেল 7/11। দেখো কি সুন্দর আমরা একটা পৌনপৌনিক থেকে ভগ্নাংশে নিয়ে এলাম। আরেকটা অঙ্ক করি,
এরকম অঙ্ক যত প্র্যাকটিস করবে না তত তোমরা জিনিসটাকে ভালো করে ধরতে পারবে। এই জন্য আমি দুটো তিনটে করে প্র্যাকটিস করছি, একটা দুটো করে ছেড়ে দিচ্ছি না, যাতে তোমরা এটাকে প্র্যাকটিস করে এরকম আরো অঙ্ক নিজেরা নিজেরা বানিয়ে তোমরা প্র্যাকটিস করতে। ধরো 0.405, 4-এর মাথায় বিন্দু, 5-এর মাথায়। এটার মানে কি? এটার মানে তো 0.405, আবার 405, আবার 405, এরকম করে চলতে চলে। তো একে আমরা যদি ধরো একটা পূর্ণ সংখ্যায় এনে আবার তার ডান দিকে 405 করি, তাহলে ক ঘর সরাতে হবে বলো তো? দেখো এই ব্লকে কটা ঘর আছে বা কটা অঙ্ক আছে? 3টে আছে। তাহলে 3 ঘর সরাতে হবে, একে এখানে আমাকে আনতে হবে। তাহলে 1 ঘর সরাতে গেলে ডান দিকে 10 দিয়ে গুণ করতে হয়েছিল একটা আমার অঙ্কতে, 2 ঘর হলে 100 দিয়ে, 3 ঘর হলে 1000। তাহলে 0.405 এই পৌনঃপৌনিক, একে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে এটা কি হবে? দেখো এটা 3 ঘর সরে যাবে, অর্থাৎ 405 দশমিক, আবার 405 405 অসীম দিকে চলবে। তাহলে এবার বিয়োগ করি, ঠিক একদম ছকে বাঁধা অঙ্ক। দেখো তাহলে বিয়োগ করলে দেখো বাঁদিকে আমার কি হবে? 0.405 গুণ 1000, এটা হচ্ছে এইটা, বিয়োগ 0.405 পৌনঃপৌনিক, এটা মানে ওটা গুণ 1, আগেও আমরা এরকম করেছিলাম। ডান দিকে দেখো এইটার থেকে এইটা বিয়োগ হবে, 405.405 405 এরকম করে বিয়োগ 0.405 405 এরকম। তো এবার দেখো আমরা কমন নেব। কমন নিতে গেলে কে কমন? আমরা হাইলাইট দিয়ে এটাকে এখানে নিয়ে আসি। দেখো আমার কমন হচ্ছে এই লালের উপরে আবার লাল লিখে ফেললাম, দাঁড়াও এটাকে মুছে দিয়ে আরেকবার পরিষ্কার। 0.405 এটা ছিল আমার জিনিস। আচ্ছা, এবারে কে কমন আমি হাইলাইট করলাম, করে এই রংটা দাও। তাহলে এ হচ্ছে কমন এই দুটোর মধ্যে। তাহলে একে আমরা আলাদা করে নিলাম, করে ব্র্যাকেট দিয়ে আনকমন গুলোকে নিয়ে এলাম। তাহলে এবার আমরা কি করব? দেখো আমরা বাঁদিকে লিখবো, অন্য একটা রং দিয়ে লিখি, চলো। 0.405 মাথায় পৌনঃপৌনিক গুণ এইখান থেকে 1000, আর বিয়োগ, আর এখান থেকে 1, এই সেই বিনিময় নিয়ে। আর যখন আমি বিয়োগ করলাম ডান দিকে গুলো, এই যে বিয়োগ অঙ্কটা 405.405 405 এরকম, তার থেকে আমি বিয়োগ করছি 0.405 405 এরকম। তো বিয়োগ করে দিলে দেখো আমার পড়ে রইল 405, দশমিকের পরে ওটা চলে গেল। 1000 বিয়োগ 1 এটা কত হলো? 1000 বিয়োগ 1 হলো 999, তাই তো? তাহলে আমরা সেই গুণটা ডান দিকে চলে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা বলতে পারি 0.405 সমান সমান 405 ভাগ এই 999, এটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেল। দেখো এইটা আমি যেই করে দিলাম, এই বইয়ের অঙ্কের শূন্যস্থানটা তোমরা এবার পূর্ণ করতে পারো, যে এগুলো কোনটা কি। আমি অঙ্কটা কিন্তু করে দিলাম, এটা ছিল বইয়ের অঙ্ক শূন্যস্থান পূর্ণ করার, এটা তোমরা করতে পারবে। তাহলে 405 ভাগ 999, আমরা দেখি তো এটা কিছু দিয়ে কাটে কিনা। নিশ্চয়ই কাটবে। দেখো উপরেরটাও 3 দিয়ে বিভাজ্য, নিচেরটাও 3 দিয়ে, নিচেরটা তো বোঝাই যাচ্ছে 9 সব 3 দিয়ে বিভাজ্য, উপরেরটা 5 যোগ 4 9, এটা সব কটা অঙ্ক মিলে যোগ করলে হয় 9, সেটা 3 দিয়ে বিভাজ্য। চলো এবার আমরা কাটাকাটি করি। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে 3 একে 3, একে 4, 3 তিরিক্ষে 9, একে 10, 3 পাঁচে 15, আর এটা হলো 333। আবার 3 দিয়ে কাটবে, দেখো কেন, উপরে হচ্ছে 5 আর 3 8 আর একে 9, সেটাও 3 দিয়ে বিভাজ্য। তাহলে আবার 3 দিয়ে কাটি, 3 4 12, একে 13, 3 5 একে করলাম 101। তো
আবার 3 দিয়ে কাটবে মনে হচ্ছে, দেখো, কেননা এটা 3 দিয়ে ভাগ হবে, 111 3 দিয়ে ভাগ হবে। তাহলে চলো আরেকটা রং আমরা ব্যবহার করি, সব রং তো শেষ হয়ে যাচ্ছে অঙ্ক করতে গিয়ে। তাহলে আরেকবার করি, দেখো 3 দিয়ে ভাগ করলে 3 15 45, এটা 3 3 9 আর 2 11 3 7। তাহলে এটা হলো 15 ভাগ 37, লঘিষ্ঠ আকারে আমি প্রকাশ করি। ঠিক আছে, তাহলে কি সুন্দর, দেখো আবৃত্ত দশমিক থেকে আমি ভগ্নাংশে নিয়ে আসতে পারি। আরেকটা অঙ্ক আমরা করি, আমরা তো ঠিক করেছি বেশ কয়েকটা প্র্যাকটিস করব, আরেকটা করি চলো। এটা হচ্ছে 3.378, একে আমার আবৃত্ত দশমিকে প্রকাশ করি, এই একে আমার ভগ্নাংশে প্রকাশ করি। 8টা ঘুরে ফিরে আসছে, তাহলে কি হলো 3.37, এখানে 3 7 কিন্তু ঘুরে ফিরে আসছে, 8 ঘুরে ফিরে আসছে। ওর মাথায় খালি বিন্দু আছে, কোনো ব্লকের মাথায় নেই। ব্লকে প্রথম থেকে শেষ অবধি থাকলে সেটা রিপিট হবে, কিন্তু শুধু একটা মানে ওই একটাই রিপিট হবে, এই হচ্ছে ব্যাপার। তো এবারে একে আমার মানে এই যে জিনিসটা আছে এটাকে ঘুরে ফিরে পেতে গেলে ক ঘর দশমিকটাকে সরাতে হবে, দেখো সেই 3 ঘর, তাই তো, তবেই না এটা আবার ঘুরে ফিরে জিনিসটা আমি আনতে পারি। তাহলে একে আমি করি কি, 1000 দিয়ে গুণ করি, আমরা দেখেছি যত ঘর ততগুলো শূন্য, 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা চলে গেল 1000 না, হ্যাঁ 1000 দিয়ে গুণ করলে এটা চলে গেল এখানে। তাহলে এটা কি হলো, এটা হলো 3.378.88888। এবার দেখো আমরা আগের অঙ্কের ছকে এটাকে কিন্তু ফেলতে পারবো না, এটা আরেকটু অন্যরকম অঙ্ক, কেন বলতো? এবারে আমি যদি এদের মধ্যে বিয়োগ করি, দেখো এখানে দশমিকের পরে 8 8 8 8 ঘুরে ফিরে আসছে, এখানে কিন্তু তা নয়, এখানে দশমিকের পরে 3 7 8 এগুলো ঘুরে ফিরে আসছে। তো দশমিকের পরে 8 8 8 ঘুরে ফেরে আমরা কি করে আনতে পারি না, যদি দুঘর সরিয়ে দিই, প্রথমে তো 3 ঘর সরালাম, দুঘর সরালে কি হবে, সবুজ রং দিয়ে আমরা দেখি, দুঘর সরালে এইটা এইখানে চলে আসে, তাহলে সেখানেও দেখো 8 8 8 8 আসছে। তাহলে দুঘর সরাতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3.378 পৌনঃপৌনিক গুণ 100, এটা কত না 337। দুঘর সরা মানে এটা দশমিকটা দুঘর চলে গেল, 0.88888 এরকম। এবার দেখো আমার উদ্দেশ্যটা সফল হয়েছে, আমি হাইলাইট করে দেখাই যে তোমার ডান দিকে দশমিকের পরে এখানেও যা এখানেও তা। তো এবারে এদেরকে বিয়োগ করে দিলে দশমিকের পরেরটা পুরো চলে যাবে, এটাই ছিল আমার উদ্দেশ্য। আগের অঙ্কগুলোকে তুমি যদি মিলিয়ে দেখো, যে আমি এমন ভাবে অঙ্কটা সাজাতে চাই যাতে দশমিকের পরে যা আছে সব কেটে গিয়ে পূর্ণ সংখ্যা হয়ে যায়, কেন ভগ্নাংশের অঙ্ক মানে আমার লব হর দুটোতেই পূর্ণ সংখ্যা আনতে হবে। তো পূর্ণ সংখ্যা আমরা কি করে আনবো, যদি দশমিকের পরে সংখ্যাগুলোকে না কাটতে পারি? তাহলে এই কায়দা কানুনটা আমরা করছি দশমিকের পরে সংখ্যাগুলোকে কেটে দেওয়ার জন্য। তো এবার আমরা যদি বিয়োগ করি, এদের এদের দুজনের মধ্যে যদি বিয়োগ করি, কার কার মধ্যে বিয়োগ করছি, এইটা আর এইটা। তো বিয়োগ যদি করে দিই, দেখো 3.378 পৌনঃপৌনিক, এটা হচ্ছে কমন, এটাকে একটা হাইলাইট দিয়ে দেখাই চলো, এইটা এইটা কিন্তু এদের দুজনের মধ্যে কমন, তাই তো। তাহলে আমরা এটাকে কমন নিলাম, কমন নিয়ে এবারে ব্র্যাকেট দিলাম, গুণ করে, গুণ, এখানে ছিল 1000, এখানে হচ্ছে 100, তাহলে গুণ 1000 বিয়োগ 100, বিয়োগ করছি, সমান সমান 337, না 3378.88888 ইত্যাদি বিয়োগ 337.888 ইত্যাদি। তাহলে এবারে বিয়োগ অঙ্কটা আমরা করি, দেখো একটা রাফে কোনো জায়গায় 3378 দশমিক এই 8888 এ চলতেই থাকে, আর বিয়োগ 337.888। দেখো
এই বিয়োগের অঙ্ক করার সময় না তোমরা ঘরগুলো তলায় তলায় লিখবে। তোমরা ছোটবেলায় যখন অঙ্ক করতে, আরো কম বয়সে, তোমাদের ছক্কাটা খাতা থাকতো, তো ছক্কাটা খাতায় তলায় তলায় তোমরা লিখতে পারতে। এখন তোমরা সব ছক্কাটা খাতায় লেখো না, সাদা খাতায় অঙ্ক করো। তো সাদা খাতায় যখন করো, তোমাকে লেখার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে একই ঘরের জিনিস তলায় তলায় থাকে। আমি এটাকে বারবার বলছি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, একই ঘরের জিনিস তলায় তলায় যদি না রাখো, হিসাবে ভুল হয়ে যায়। তাহলে তলায় তলায় আমরা রাখলাম, তারপরে আমরা বিয়োগ করব। তো তলায় তলায় রেখে যদি আমরা বিয়োগ করি, দেখো ডান দিকের এগুলো কেটে গেল, এ তো কিছু নেই। এবারে বাঁ দিকে আমি তলায় তলায় রেখেছি একক একক, দশক দশক, শতক শতক, এইভাবে। 8 থেকে 7 গেলে 1, এটা 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 3 গেলে 0, আর 3 থেকে 0 গেলে 3। তাহলে এটা হলো 3041। তাহলে বিয়োগ করে আমার যেটা দাঁড়ালো, এবারে আর একটাই ধাপ বাকি আছে। দেখো 1000 বিয়োগ 100 কত না 900। তাহলে আমরা আগে যেরকম করেছিলাম 3.378, এটা আবৃত্ত, এই গুণটা ডান দিকে গেলে ভাগ হয়ে গেল, এটা হলো 3041 ভাগ 900। ঠিক আছে, তো এটা একটা মিশ্র ভগ্নাংশ। তোমরা চাইলে এটাকে মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, চাইলে একে মিশ্র ভগ্নাংশ করতে পারো। কিরকম? এটা 3 পূর্ণ কিছু একটা হবে, তাই তো? কি করে বুঝলে? দেখো, এটা আমরা এইভাবেই বুঝলাম যে 3 দশমিক কিছু মানেই তো এটা 3 পূর্ণ কিছু। এটাকে তোমরা যদি বলো যে আচ্ছা তুমি তো বলছো, এরকম প্রমাণ করে দেখাও দেখি। দেখো আমরা একটা প্রমাণ করে এটাকে দেখি কি দাঁড়ায় ব্যাপারটা। 3041, একে আমরা ভাগ করব 900। দেখো 3 চলে এলো, 3 9 27। তাহলে পড়ে রইল কি 341। তাহলে 3 পূর্ণ 341 ভাগ 900। 341 আর 900 আমার মনে হয় না এদেরকে কিছু দিয়ে কাটা যাবে। কেননা 900 দেখো কি কি দিয়ে কাটে, 3 3 5 10 এইগুলো দিয়ে। কিন্তু 341 3 দিয়ে কাটে না, কেননা 4 3 যোগ 4 7 যোগ 1 8, এই তিনটের যোগফল কিন্তু 8, যেটা 3 দিয়ে বিভাজ্য না। সুতরাং এটা 3 দিয়ে কাটে না, 5 দিয়ে বা 10 দিয়ে কাটে না, কেন শেষে 5 বা 0 নেই। তার মানে এরা পারস্পরিক মৌলিক, একে আর কাটা যাবে না। অর্থাৎ এই যে সংখ্যাটা, এটাকে আমরা একটা ভগ্নাংশে পেয়ে গেলাম। তাহলে আজকের অধ্যায়ে আমরা কি শিখলাম না, ভগ্নাংশের অঙ্ক, তাকে যদি আমরা দশমিকে রাখি, তাহলে দশমিক বিন্দুর পরে কিছু নির্দিষ্ট বিন্দুর পরে এই ভাগটা শেষ হতে পারে, যাকে বলে সসীম দশমিক। আবার ভাগটা নাও শেষ হতে পারে, ও চলতেই থাকবে অসীমের দিকে, ইনফিনিটি যাকে ইংরেজিতে বলে, তাকে বলে অসীম দশমিক। আবার অসীম দশমিক দুরকম হতে পারে, যে একটা অঙ্ক বা ঘর বা দুটো তিনটে চারটে পাঁচটা কিছু সংখ্যক ঘর একই ছন্দে ঘুরে ফিরে আসছে, যেটাকে বলে আবৃত্ত দশমিক বা পৌনপুনিক দশমিক। আর ওটা যদি না ঘুরে ফিরে আসে অথচ অসীম অবধি যায়, তাহলে এটা অসীম কিন্তু আবৃত্ত নয়। আমরা আবৃত্ত দশমিক মাথায় একটা ফুটকি দিয়ে কি করে লিখতে হয় সেটা দেখলাম। তাহলে ভগ্নাংশ থেকে আবৃত্ত দশমিক কি করে করা যায় ভাগ করে, সেটা তো আমরা দেখলামই। আবার আবৃত্ত দশমিক থেকে উল্টে ভগ্নাংশে কি করে আনা যায়, সেটাও আমরা আজকে দেখলাম। তো ভগ্নাংশ, দশমিক, এগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো নিয়ে তো আমরা অনেক চর্চা করলাম। তো এই যে চর্চাগুলো, এই চর্চাগুলো থেকে আমরা যা শিখলাম, আমরা মেট্রিক পদ্ধতিও কিছু জেনেছি। এটা দিয়ে আমরা একটা খুব কাজের নিয়ম পরের দিন শিখবো, যার নাম হচ্ছে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। এই ঐকিক নিয়ম এমন একটা জিনিস, যে জিনিসটা যদি আমরা বুঝে শুনে প্রয়োগ করতে পারি, ছোটবেলার যে পাটিগণিতের অঙ্ক থেকে শুরু করে বাস্তব জীবনে সেটাকে আমরা দারুণ কাজে লাগাতে পারি।
তো সেই ঐকিক নিয়মটা আমরা যদি শিখি, দেখবে আমরা যে ঐকিক নিয়মে কিন্তু আমাদের এই ভগ্নাংশ, দশমিক, তার গুণ, ভাগ, এগুলো সব ঘুরে ফিরে আসছে। তো আমরা একটা জিনিস যখন শিখি, দেখো একটা অধ্যায় যখন শিখি, প্রথমে যেটা শিখি সেটা দিয়ে তার থেকে আরো বড় জিনিস শিখি, এভাবে আমরা শেখাটা এগোই। তোমরা ছোটবেলায় যখন প্রথম ভাষা শিখেছো, প্রথম ধরো অ আ ক খ শিখেছো, অ আ ক খ থেকে তারপরে শব্দ তৈরি করা শিখেছো, শব্দ থেকে বাক্য রচনা শিখেছো, তারপরে তোমরা ছোট ছোট অনুচ্ছেদ বা রচনা লেখা শিখেছো। প্রথমেই কিন্তু রচনাটা লেখনি, প্রথমে তোমরা শব্দ বা অক্ষর পরিচয় দিয়ে শুরু করেছো, তারপরে শব্দ লিখেছো, শব্দ লেখার আগে অক্ষর পরিচয় দিয়েছো। তো আমরা অঙ্কের অক্ষর পরিচয়গুলো কি কি করেছি, যে একটা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একদম যাকে বলে কিছু মূল হিসাব, আর ভগ্নাংশ আর দশমিক তারও যোগ বিয়োগ গুণ ভাগ, এবং পূর্ণ সংখ্যার লসাগু গসাগু উৎপাদকে ভাঙা, এইগুলো। তো এইগুলো হচ্ছে আমার এই অ আ ক খর মতো। এবারে এইগুলোকে দিয়ে আমরা কিছু কিছু বাস্তবের অঙ্ক দেখেছি, এবারে আমরা দেখব যে এইগুলোকে নিয়ে খেলা করে আমরা বাস্তবের অঙ্ক কি কি করতে পারি, এবং তার জন্য একটা যে শেখার খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ঐকিক নিয়ম। তো পরের দিন ওটা আমরা শিখব। আজ তাহলে আমরা এখানেই শেষ করি, পরের দিন আবার দেখা হবে আমাদের অন্য একটা বিষয় নিয়ে।